আজি ইউনিভাৰ্চেল হেল্থ কাভাৰেজ ডে আৰু আমাৰ ধুবুৰী মেডিকেল কলেজৰ ষ্টুডেণ্টবোৰে মিলি কিনে আমি ষ্ট্ৰীট প্লে অৰ্থাৎ বাটৰ নাট প্ৰদৰ্শন কৰিলোঁ, প্ৰস্তুত কৰিছিলোঁ। প্ৰথমতে কৰিলোঁ আমাৰ কলেজৰ হস্পিটেল বিল্ডিঙত, তাতে যিখিনি পেচেণ্ট আছে বা পেচেণ্টৰ এটেণ্ডেণ্ট আছে সিহঁতৰ আগত কৰিলোঁ। এতিয়া আমি আহিলোঁ, এয়া ব্ৰহ্মপুত্ৰ নদীৰ পাৰত দেখিছে, ইয়াৰ চৰ এৰিয়া হয়। ইয়াৰ চৰ এৰিয়াত আহিলোঁ। ইয়াত যিখিনি মানুহ আছে, যিখিনিয়ে এতিয়ালৈকে ভাল সুবিধা পোৱা নাই বা হস্পিটেলৰ বিভিন্ন ধৰণৰ আঁচনিৰ বিষয়ে নাজানে, সিহঁতক সজাগতা কৰাৰ কাৰণে আমি এখনি বাটৰ নাট প্ৰস্তুত কৰিলোঁ। চ' সেই একেখনি বাটৰ নাট ইয়াতো কৰিলোঁ। চ' খুব সুন্দৰ জেগা, ইয়াৰ মানুহখিনিয়ে খুব সুন্দৰকৈ শুনিলে। হস্পিটেলতো গোটেইখিনিয়ে ধুনীয়াকৈ শুনিছিলে, সকলোৰে ছাপোৰ্ট পালোঁ। প্ৰিন্সিপাল মেমেও বহুত প্ৰশংসা কৰিছিলে, সকলোৱে ধুনীয়া অভিনয় কৰিছিলে। হস্পিটেলৰ নাটকখন সম্পূৰ্ণৰূপে ৰেকৰ্ড কৰিব নাপালোঁ, কিন্তু ইয়াত যিখন কৰিলোঁ সেইখন সম্পূৰ্ণৰূপে ৰেকৰ্ড কৰিলোঁ আৰু সেইখন মই এতিয়া আপোনালোকক দেখাব গৈ আছোঁ। আশা কৰোঁ আপোনালোকে উপভোগ কৰিব। ধন্যবাদ। কি হল বা তোমার মা কত আছো মা? ও মাজনী কি হৈছে মাজনী কি হৈছে? তই ইমান হেৰি চাওকচোন, তাই ইমান কাহিছে। এই ঠাণ্ডা দিছে যে এইকেইদিন চবৰে জ্বৰ চৰ্দি কাহ হৈছে, তাকেই হৈছে দিয়া অলপমান। এই নহয়, চাওকচোন দুসপ্তাহ ধৰি কাহি আছে। তোমালোকে যে মাকবোৰে ল'ৰা ছোৱালীৰ কিবা এটা হলে হাকাৰ লগাই দিয়া, গোটেই ঘৰখন মূৰৰ ওপৰত তুলি দিয়া। হে আপুনি দিনটো বাহিৰত থাকে, আপুনি বুজি নাপায় নহয় এইবিলাক। চাওকচোন তাই কিমান কাহিছে। ভাল হ'ব দিয়া, ভাল হ'ব। দুদিন তিনিদিন মোৰে নিজে নিজে ভাল হ'ব চব। মাজনী পানী খাই লওঁ অকমান। এই চাওক, তাই তেজ বমি কৰিছে, চাওকচোন। তেজ বমি? মাজনী খাইছোন, সঁচাকে তেজ বমি কৰিলে। মই ইমান বেছি হ'ব বুলি ভবা নাছিলো নহয়। মাজনী ভাল এনেকুৱা কৰিছ? এতিয়া কি কৰা যায়? হেৰি কিবা এটা কৰক, হস্পিটেললৈ লৈ যাওঁ নেকি? 108কে মাতি দিওঁ দে। বাবা 108ক কল কৰাচোন, তৎক্ষণাত বাৰ কিবা এটা হৈছে। তাই সঁচাকে বহুত বেয়া গ'ল। মাজনী তেজ ওলাই আছে। এম্বুলেন্স আহিব দিছো। 108 আমাৰ ছোৱালী হোৱালে গাড়ী ভাড়া কৰি লৈ গলো হয়। এতিয়া এখন দেৰি কৰি ছোৱালী ঘৰতে কিবা হ'ব এতিয়া। মই কৈছো ভাই ওচৰখনলৈ লৈ নাযাব। মই নিজে মানুহজনক চকু দেখাবলৈ লৈ গৈছিলো, ফুটা পেলালে। মই বুলিহে বচাইছো। ঠিক সময়ত মই প্ৰাইভেটত লৈ গলো। তাইকো প্ৰাইভেটত লৈ যাওক। পইচা কথা আছে নহয়। মোৰ কি হ'ল বুলি ভাবিছে? মোৰ গা বেয়া হওঁতে গৈছিলো নহয় তাত। 3 দিন মান বিচনাতে পেলাই থৈ দিছে। কি হৈছে ধৰিবগে পৰা নাই। তালৈ নিদিবা, নহ'লে প্ৰাইভেটলৈ লৈ যাওক। হেৰি কিবা দিছে নহ'লে তাইৰ গাটো বহুত বেয়া। 108লৈ ৰখি থাকিবৰ সময় নাই। বাবা সঞ্চালকৰ গাড়ীখনৰ কথা কওঁ, গাড়ীখন মাতি লৈ আহো বলি সিহঁতৰ। ভাল হৈ যাব মাজনী, ভাল হৈ যাব। চিন্তা নকৰিবি। শুনিছ, গাড়ীখন আহিছে, তৎক্ষণাত মাজনীক লৈ পলাম। একটা গরিব ঘরের মেয়ে তরাই করা, তার বহুত দিন ধরে বেমার, বমি, কমজোরি, খাইতে মন যায় না, সর্দি, কাশ। মা বাবাই ভাবছে যে এরম সময় এগুলি হয়, ঠান্ডা সিজন চেঞ্জ হইতাছে, কাশ সর্দি জ্বর তো হয়েই। তো এরম কইরা 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 বহুত দিন পার হইয়া গেল। আস্তে আস্তে বেমারটা বাড়তে লাগলো। আর এরম গিয়া গিয়া কি হইলো যে রক্ত বমি করা স্টার্ট করলো। আমরা প্রায়ই ঘরে কি করি, বেমার হয় ডাক্তার দেখাই না, ভালো হয়ে যাইব এটা ভাবি, কিন্তু না, ডাক্তার দেখাইতে লাগে, দেখান। কারণ ছোট বস্তুর থেকে তো পরে বড় হইতে পারে। তো এরমেই মা বাবায় ভাবলো, ভাইবা কি হলো, যখন বেমারটা বেশি হয়ে গেল, যখন বেশি হয়ে গেল উপায় নাই, তখন মা বাবা ভাবলো যে না, এখন হসপিটালে নিতে যাওয়া লাগে। কিন্তু দেরি তো হয়েই গেছিল। যাও হসপিটালে নেওয়ার কথা ভাবছে, ঘরের সামনের মানুষে কয় যে সরকারি হসপিটালে নিয়ে লাভ নাই।
ওখানে রাখবো, চিকিৎসা করবে না, পাঠাই দিব প্রাইভেটে নেন। তো এখন মা বাবার মন যে ভাবছে মেয়ের বেমার, কি জানি প্রাইভেটে নিলেই ভালো হয় নাকি। হাতে পয়সা নাই, গরিব ঘরের মানুষ, তাও মা বাবা আর কি সন্তানের লেগা পারে যেখানতেই হোক কষ্ট মষ্ট কইরা পয়সা জোগাড় কইরা প্রাইভেট হসপিটালে নিয়ে গেল। এখন দেখেন প্রাইভেট হসপিটালের দৃশ্য। কি খবৰ বাইদেউ কি খবৰ হে? আৰু বহা কেনে চলি আছে ঘৰ? অলপ ভাল চলা নাই মানে বুজিছা নে, পইচা পাতিৰো দিগদাৰ হৈছে, পেচেণ্টটো নাই নহয় ইমান আজিকালি। কি হে জ্বৰ কাঁহবোৰ আহি থাকে, ডাঙৰ বেমাৰ আহিব, পইচা তুলি ভাল লাগিব। সেইটোৱে। এডমিটে হোৱা নাই, ডাঙৰ বেমাৰ চেমাৰ আহিলেহে ভাল লাগিব। চাওঁ ৰ'বা, এইবাৰ আহিলে ন একদম সোমাই দিবা, এডমিট নকৰাকৈ যাবই নিদিবা। ঠিক আছে বাৰু, আহকচোন। আহে নহয় মানে ৰ'ব ক'ত তোমাৰ আহিছে এনেকে? টিকেট ক'ত? টিকেট ক'ত? টিকেট লৈছে না আপোনালোকে? এনেকে নহ'ব, যাওকচোন, যাওক ওলাই যাওক। বাহিৰত যাওক। আপোনালোকে টিকেটটো ভৰাই আনক সোনকালে, তাৰপিছত চাই দি আছো। জলদি যাওক। ফিজৰ কথা নাপাহৰিবা। টিকেট দিছে নে নাই সোধা। আহকচোন টিকেটটো লৈ। কিবা মানুহ চানুহ একো বুজি চুজি নাপায়। হ'ব, উপায় নাই আৰু কি কৰিব এতিয়া। মই মেনিকিয়ৰ কৰিছো দেই, মই হয় নেকি? লাৰিটো চাওকচোন বাইদেউ। তুমি চাই দিয়া অলপ, দৃষ্টি চাই অঁ ঠিক আছে বাৰু। কওক নামটো কি? বয়স কিমান? কি হৈছে? কিমান দিনৰ পৰা মানে গা চা বেয়া? 2 সপ্তাহ মানৰ পৰা কাহি আছে আৰু চাওকচোন কিমান ক্ষীণা গৈছে, তাই ক্ষীণাই গৈছে। আপোনালোকে 2 সপ্তাহ এতিয়া চাইহে আছে নে? সোনকালে লৈ আনিব লাগে। বাইদেউ চাওকচোন, চাই দিয়কচোন তাই কিমান দি আছো, বেয়া হৈছে। অলপ লাহে, ডিষ্টাৰ্ব নকৰিব। হেল্ল', ডক্টৰ ছেন, কি খবৰ? নাই মানুহ কিছুমান আহিছে, এনেই মোৰ কামত দি থাকি কি কৰিম। গুৱাহাটী যাম বুলি ভাবিছো, চাওঁ কি হয়। ঠিক আছে ঠিক আছে। কি কম আৰু, এই পেচেণ্ট চাই থাকিব লাগে, মোৰ কামৰ একদম কি কম, ৰ'ব চাই আছো, অলপ পিছত ফোন কৰি আছো। ঠিক আছে, এইখিনি চাওঁ। কি হৈছে? জলদিকে কওক, টাইম নাই মোৰ। চাইছো মানে নৰ্মেলে পাইছো চব ভাইটেলছবোৰ। আপুনি বাকী চাই দিয়ক আৰু। টেষ্ট কেইটামান দিছো মই। বমি হৈ আছে ন? বমিৰ কাৰণে টেবলেট এটা দিছো, দামী বুলি আৰু অৱহেলা নকৰিব। মেডিচিন এতিয়া দামী হ'বই ন, আৰু প্ৰাইভেটত আনিছো যদি সেইটোৱে আমাৰ ফাৰ্মাচীৰ পৰা কিনি দিম, গম পাইছ? বাহিৰৰ পৰা কিনিলে কিন্তু ঔষধে কাম নিদিব। আৰু টেষ্ট কেইটামান লিখি দিছো, পেটৰ বিষ যিহেতু হৈছে, MRI, এক্সৰে, আল্ট্ৰাচাউণ্ড, তাৰপিছত গোটেইখিনি লিখি দিছো। মই ইমান ক'ব নোৱাৰো, টাইম নাই মোৰ। গোটেইখিনি কৰাই আনিবি, তাৰপিছত চাই দিম, ঠিক আছে? ডক্টৰ তই হয় নে মই হয়? হা, তই বুজি পাবি নে মই বুজি পাম? মই দিছো ন, পিছত চাম। টেষ্ট কৰাই আন। আৰু শুন, এইটো চেণ্টাৰটো লিখি দিছো ন, আমাৰ হস্পিটেলৰে হয়, ইয়াৰ পৰা কৰাব লাগিব, নহ'লে মই নাচাওঁ, গম পাইছ? যা বাইদেউ, তাক বুজাই দিয়া। ঠিক আছে, আপোনালোকে বলকচোন, বলক বলক। মই কৈ দি আছো, এইখিনি যিমান টেষ্ট আছে চব কৰিব লাগিব, আৰু বাকী আপোনালোকে মেডিচিনবোৰ যি দিছে সেইবোৰ লৈ ল'ব, আৰু সোনকালে টেষ্টবোৰ কৰাই আনক। আৰু অৱস্থাটো তাই মই ভাল দেখা নাই খুব বেছি। ঠিক আছে বাইদেউ, টেষ্ট কৰাব গৈছো। দাদা, হস্পিটালৰ পৰা টেষ্ট কৰাব দিছিলে, চাওকচোন। আচ্ছা, MRI, এক্সৰে, ECG, CT স্কেন, এলিজা, ব্লাড টেষ্ট, এনালাইচিছ, ইমানখিনি টেষ্ট কৰিব দিছে, এইখিনি কৰিব লাগিব। দাদা গোটেইখিনি কৰিব লাগিব জানো? নকৰিলেও হ'ব চাগে। চাওকচোন, চাওক এবাৰ। আমাৰ বাইদেউ ইমান পঢ়ি শুনি আহিছে, বাইদেউ লিখিছে যদি কৰিব লাগিব। পেটৰ বিষে হৈছে, বমিহে কৰিছে মাত্ৰ। আপুনি ডক্টৰ নহয়, বাইদেউ ডক্টৰ। বাইদেউ লিখিছে যদি কৰিবই লাগিব। তথাপিও এক্সৰে কথাটো হজম হোৱা নাই দাদা। নাই, এইটো লিখিছে মানে কৰিবই লাগিব। বাইদেউ টোটেল কিমান মান পৰিব দাদা?
ইমানখিনি টেষ্ট কৰোঁতেতো 30,000 মান লাগিবই। হে হৰি 30,000? 30,000 লাগিব নহ'লে। কি কৰা যায়? হেৰি তাই গাটো বৰ বেয়া, টেষ্ট এটা কৰি দিওঁ নহ'লে। টেষ্ট কেইটা নকৰিলে আকৌ বাইদেউ ট্ৰিটমেণ্টটো নকৰিব, মেডিচিনো নিদিব। টেষ্ট এটা কৰি দিওঁ। যেনেকে হ'লেও পইচা যোগাৰ কৰি টেষ্ট কেইটা কৰাব লাগিব। আপুনি এইফালে লাইন আছে, তাত গৈ যাওক, টেষ্ট কেইটা কৰাই লওক। ঠিক আছে দাদা, আহিছো। আচ্ছা শুনকচোন শুনক, ব্যৱস্থা কৰি দিয়ক আপোনাৰ। দাদা এনেই পইচা নাই, 30,000 টকা টেষ্টত। খোজ নিদিওঁ দাদা, লাগিলে লাইনতে থিয় হ'ম। খোজ দিয়াৰ অভ্যাস আমাৰ নাই দাদা, নিদিওঁ। আপোনাৰ ভালৰ কাৰণে ক'লো, লাইনত থিয় হ'ব নালাগে। ঘরের সামনের মাইন্সের কথা শুননা ওরা প্রাইভেটে গেল, কিন্তু একজন গরিব মাইন্সের লেগা প্রাইভেটে ট্রিটমেন্ট করাটা বহুত বড় কথা। দিন হাজিরা করা খাওয়া মানুষ, তারা কি আর প্রাইভেটে চিকিৎসা করাইতে পারে? তাই যখন ডাক্তারের সামনে গেল, ডাক্তারে কি করলো, দুনিয়ার যত পরীক্ষা সরীক্ষা আছে, ওষুধ আছে, সব লেখা দিছে। কারণ প্রাইভেটে কি পয়সা, আপনি পয়সা দিবেন, আপনার ট্রিটমেন্ট হইব। তো ডাক্তারে ওইটা ভাইবা কি করছে, দুনিয়ার পরীক্ষা সরীক্ষা সব লেখা দিছে, কমে 30-35 হাজারের মতন পরীক্ষার ওষুধ দিছে। একজন গরিব মানুষের কারণে এতগুলি পরীক্ষা করানোটা সম্ভব আছিল না, কিন্তু নিজের মেয়ের মুখের দিকে তাকাইয়া তরালির মা বাপে কি করলো, যে পয়সা পাতি জোগাড় কইরা হইলো সবগুলি পরীক্ষা করাইলো। এখন পরীক্ষা করানোর পরে তারা আবারও হসপিটালে আহে রিপোর্ট দেখাইতে। এখন দেখেন যে তরালির রিপোর্টে কি আইলো। অ বাইদেউ চাহ খাব নেকি? আনিব দিয়া চাহ। ঠিক আছে বাৰু। এই চাহ মই ৰিল বনাইছিলো, কেনে হয় নেকি? চাওকচোন। তুমি লাইক চাইক নকৰা কিবা? অলপ বিজি হৈ আছিলো ৰে, কৰিম এতিয়া। একো নাই, চাই দিয়া ভাল লাগিছে। চাওঁ এই কৰি দিছো, চাওক এই আপোনাৰ ওচৰতে কৰি দিছো। এই আৰু আহিলে মোৰ কামৰ কেইটা। ৰ'ব এই চাই আহো ৰিপৰ্ট কেইটা লৈ আহো। আপোনাৰ ৰিপৰ্টবোৰ আনিছে? দিয়কচোন। এক ছেকেণ্ড বাইদেউ ৰ'বচোন, মই আহি আছো। বাইদেউ এইটো চাওকচোন, কিন্তু কেঞ্চাৰ ওলাইছে দেই। কেঞ্চাৰ ভাল বেমাৰ, পইচা বহুত পাব পাৰে। কি কোৱা? কথাটো হয়, কিন্তু আমাৰ দেখোন হস্পিটেলত কেঞ্চাৰৰ ট্ৰিটমেণ্ট নাই তেনেকুৱাকে। ইহঁতে কেনেকে জানিব ন? আমি ক'লেহে জানিব। কথাটো ঠিকেই কৈছে বাৰু আপুনি। এক কাম কৰা, এডমিট কৰাই দিম। 20-30 দিন ৰাখি মানে অলপতো পইচা যোগাৰ হৈ যাব তেতিয়া। ঠিকেই কৈছে আপুনি। ঠিক আছে, এডমিট কৰাই দিওঁ ন সোনকালে। সিহঁতকে ফাৰ্ষ্টত মাতা, বাকী কেইটা বাকী জ্বৰ ঠিক আছে বাৰু, মাতি দিছো মই। ঠিক আছে, আৰু ভালকে কথা পাতিলে তেতিয়া পইচা ওলাব লাগিব। ঠিক আছে। তৰালিৰ গাৰ্জেন কোন আছিলে? বহক। এই বাইদেউ কেৱল কথা কি খবৰ দাদা? কি হ'ল, টেষ্টবোৰ কৰাইছে ন? অলপ চালো মই ভালকে, ফাৰ্ষ্ট ষ্টেজ কেঞ্চাৰ হৈছে। কেঞ্চাৰ? হে হৰি, কি হৈছে তাই? কেঞ্চাৰ তাই ভাল হ'বনে? কি কেঞ্চাৰ বাইদেউ? কেঞ্চাৰ ধৰা পৰিছে টেষ্টৰ পৰা। আপোনালোকে চিন্তা নকৰিব, আমাৰ হস্পিটেলত চব ব্যৱস্থা আছে ন, চিকিৎসা কৰালে ঠিক হৈ যাব। ভাল হ'বনে তাই? ভাল হৈ যাব। এক কাম কৰক, আজিয়ে এডমিট কৰাই দিয়ক, বুজি পাইছে? ছোৱালী এজনীয়ে ন, টকা পইচাটো চাব লাগিব। এতিয়া ভালকে যদি চিকিৎসা কৰাব বিচাৰে, যদি ভাল হ'ব খোজে, তেনেহলেতো পইচা দিবই লাগিব। যাওক, গভৰ্ণমেণ্ট হস্পিটেলত পৰি থাকিব লাইনত। হেৰি নহয়, কৰিব লাগিব, চিকিৎসা কৰিব লাগিব, গম পাইছেনে? বাইদেউ ঠিকে কৈছে, এজনীয়ে ছোৱালী ন, এডমিট আজিয়ে কৰাই দিয়ক। আমি একদম লগালগ চিকিৎসা আৰম্ভ কৰি দিম। ভালতকে ভাল ডক্টৰ আনিম, চেন্নাইৰ ডক্টৰ আছে, ভাল ডক্টৰ আছে। কৰিব লাগিব। ঠিক আছে বাইদেউ, ঠিক আছে। ঠিক আছে, মই ফৰ্ম দি দিছো বাইদেউ, সিহঁতক অলপ ঠিক আছে কবা। ঠিক আছে, মানে এতিয়া যিহেতু আপোনালোকে গম পালে কেঞ্চাৰ ধৰা পৰিছে, হয় নাই? এইটো সৰু সুৰা বেমাৰটো নহয়, তেনেহলে এডমিটটো কৰাবই লাগিব। এতিয়া কথা হৈছে কি, তাইৰ অৱস্থাটো দেখি বাৰু বেয়াও লাগিছে। সোনকালে যদি আপুনি ছোৱালীজনী ভাল কৰিব বিচাৰিছে, তেনেহলে আপুনি অলপ পইচাখিনি বেছি অলপ যাব, কিন্তু অলপ দামী, মানে 10,000 বেডত তাইক ভৰ্তি কৰি দিয়াটোৱে ভাল হ'ব। দিনত 10,000? দিনত 10,000, সিমানখিনি মানে লাগিবই কেঞ্চাৰৰ কাৰণে, যিহেতু কেঞ্চাৰ হৈছে। কেইদিনমান ৰাখিব লাগিব? এইটোতো এতিয়া কবলৈ নোৱাৰিম, কিন্তু 10 দিন 20 দিন মান
লাগিবই কমতছে কম কৈ আছো মই বেছিও লাগিব পাৰে চিকিৎসাত বাইদেউ আমাৰ অৱস্থাটো চাওক আমি এসাঁজ খালে তৃতীয় হাজতে ভাবিব লাগে আমি ইমান দাম দি নোৱাৰিম বাইদেউ সেইটোতো গম পাইছো কিন্তু এতিয়া প্ৰাইভেটত সেনেকুৱা আপোনালোকে এতিয়া গভৰ্ণমেণ্টত গ'লে সিহঁতে লেট কৰিব নহয় সেইকাৰণে আপোনাক কৈছো কি ইয়াতে আপুনি ভৰ্তি কৰাই দিয়ক বাকী আমি ভালকে চিকিৎসা কৰিম তেওঁৰ আপুনি একদম চিন্তা কৰিব নালাগে আপোনাৰ ছোৱালী একদম সুস্থ হৈ পৰিব কি কৰো 10,000টোৱে লওক তাতে ভালকে চাব বুলি কৈছে নে তেওঁলোকে তাই জলদি ভাল হৈ যাব তাই সোনকাল ভাল হ'ব লাগে টকা গ'লে যাওক মাটি বিক্ৰী কৰিম ঘৰ দুৱাৰ চব বিক্ৰী কৰিম তাই ভাল হ'লে হ'ল ঠিক আছে বাইদেউ 10,000টোৱে বুক কৰি দিয়ক ঠিক আছে বাৰু আপোনালোকে মানে যিমান পাৰে সিমান সোনকালে তাইক এডমিট কৰাই দিব দেই ছোৱালীজনীৰ অৱস্থা কিন্তু ডে বাই ডে বেয়া হৈ যায় আছে ঠিক আছে বাইদেউ ঠিক আছে বাইদেউ আহিছো এখন তৰালি ধৰা পড়ল ফার্স্ট স্টেজ ব্লাড ক্যান্সার মানে ক্যান্সারের একদম প্রথম পর্যায়ে যখন প্রাইভেট হসপিটালে দেখলো যে ক্যান্সারের রোগী রাখলে তো বহুত পয়সা পাওয়া যাইব অগ হসপিটালে ক্যান্সারের ট্রিটমেন্ট আসিল না তাও ওরা ভাবলো যে কয়েকদিন রাখা পয়সা পাতি লই ট্রিটমেন্ট করি যদি ভালো হইলো নেলে পরে দেখা যাইব এখন যখন মা বাবা শুনছে যে ক্যান্সার হয়েছে মেয়ের মা বাবার মাথায় তো আকাশ ভাঙ্গা বললো যে দিন হাজিরা করা মানুষ আমরা কেমনে পয়সা জোগাড় করিম একদিনের খালি বিছনার ভাড়াই 10,000 তার উপরে প্রাইভেটের ট্রিটমেন্ট আছে ডক্টরের ফিস আছে এগুলি তো আছেই আর ক্যান্সার একদিনে তো ভালো হইব না লাগলে কমসে কম 5-6 লাখ টাকা তো যাইবই তো এগুলি ভাইবা মা বাবার তো বিরাট অশান্তি কিন্তু মা বাবা তো মা বাবাই এখন যেমনি হোক ওরা ভাবলো যে সন্তানের চিকিৎসা করাটা উচিত তো এখন দেখেন আপনি যে তরালির ঘরের দৃশ্য কি যখন তারা জানলো যে তরালির ক্যান্সার হয়েছে মাজনীৰ মুখলৈ চাইছা চাইছো চাওকচোন কেনেকৈ ক্ষীণাই গৈছে তাই লাগিলে যিকোনো প্ৰকাৰে মাজনী একো নাই মাজনী তই কিয় চিন্তা কৰিছ জ্বৰ চৰ্দি কাহ হৈছে মা আছে বাপে আছে তই কি ভয় খাইছ এই মাজনী আমি দুটা আছো আমি জীয়াই থকালৈ আমি আছো তোৰ লগত ভাল হ'ব দুদিন হস্পিটালত ডক্টৰে অকণমান চোৱা মিলা কৰিব ভাল হ'ব দুদিন হস্পিটালত থাকিব লাগিব মাৰে আছে মই আছো তই কিয় এইবিলাকত গুৰুত্ব পঢ়গে ভাল মানুহ হ'ব লাগিব আমি আছো ভাইটিক চাবা দেই কি কৰিম এতিয়া আমি এনেকুৱা ক'ৰ পৰা আনিম ইমান পইচা গাঁৱৰ আমাৰ পথাৰৰ মাটিখিনিয়ে বিক্ৰী কৰি দিওঁ নেকি লাগিলে মাটি বিক্ৰী কৰিম যি হয় হ'ব খেতি বাৰীত নালাগিলে নকৰো একো নকৰো তথাপিও মাজনীৰ চিকিৎসা কৰাব লাগিব কিবা এটা কৰিব লাগিব আহকচোন আছো সেইদিনা মাইনাৰ কি হ'ল কি বুলি ক'লে ডক্টৰে কিনো কম আমাৰ কথা আপোনাৰ তাই বোলে ব্লাড কেঞ্চাৰ হৈছে বোলে হস্পিটালত কৈছে ডক্টৰে তাতেই বোলে চিকিৎসা কৰাব চেন্নাইৰ পৰা বোলে ডক্টৰ আহিব গতিকে প্ৰাইভেট হস্পিটালতে ভৰাম বুলি ভাবিছো তাই সোনকাল ঠিক হ'ব লাগে টকা পইচা বহুত সম্পূৰ্ণ চিকিৎসা কৰোঁতেতো 6 লাখ টকাৰ কথা কৈছে বাইদেউ ইমান পইচা আমাৰ চিনাকি এখেতৰ ভাইটি এজন আছে তেওঁৰ লগত কথা পাতি চাওকচোন ভাইটিক মই লৈ আহিছো ভাইটি আহাচোন নমস্কাৰ দাদা হয় ভাইটি নমস্কাৰ কওকচোন কি সমস্যা হৈছে মাজনীৰ ব্লাড কেঞ্চাৰ হৈছে বোলে ডক্টৰে বহুত টকাৰ কথা কৈছে কি কয় হে কিমান টকা কৈছেগে ভাইটি গোটেই ট্ৰিটমেণ্ট আৰম্ভণিৰ পৰা শেষ হলে বোলে 6 লাখ মান যাব 6 লাখ বহুত বেছি কৈছে দেখোন তাকেই ভাইটি আমি হাজিৰা কৰা মানুহ 6 লাখ টকা পটককে ক'ৰ পৰা যোগাৰ কৰো আপুনি চিন্তা নকৰিব আপোনাৰ ছোৱালী আমাৰ ছোৱালীৰ নিচিনাই ভাব আপুনি কথা এটা শুনক আপোনাক কিমানকে কৈছেগে এখন বেডত 10,000 তাৰোপৰি ডক্টৰৰ চিকিৎসা বেলেগ মেডিচিনৰ খৰচ এইবিলাকতো এক্সট্ৰা আছেই প্ৰায় কিমান মান পৰিবগে 6 লাখৰতো মুঠামুঠি হিচাপ দিছে আৰু 6 লাখ
আপুনি এটা কাম কৰিব, আপুনি সেই হস্পিটেলখন চিনি পায় না? হয় 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 আপুনি এটা কাম কৰিব, মই আপোনাক 6 লাখ কৈছো না, মই আপোনাক 4 লাখতে কামটো কৰাই দিম। 4 লাখ? 4 লাখ। সঁচা কৈছা? সঁচা সঁচা। 2 লাখ টকা ৰাহি হলেতো আমাৰ কাৰণে বহুত সহায় হ'ব। বহুত ৰাহি। দাদা কওকচোন, 4 লাখত যদি কৰাইছো, 2 লাখ ৰাহি দিছোগে, সুবিধা হোৱা নাই এনে? তোমালোকৰ নিচিনা মানুহ পালেতো ভালে হয়, আমিও গাঁৱৰ সজা মানুহ নাজানো যে 2 লাখ টকা সঁচাই ৰাহি হ'বনে? আমি আপোনাৰ দিবৰ কাৰণে আহিছোগে। কি হয় দাদা, কেলে চিন্তা কৰিছে? আমি ওচৰ চুবুৰীয়া আৰু এনেকুৱা মানুহ আনিছো। আপোনালোকক বিশ্বাস কৰিহে ভাইটিৰ ওপৰত টকাখিনি খৰচ কৰিম বুলি ভাবিছো। আপোনালোকে ভালেই কৰিলে বাইদেউ, তেখেতক লৈ আহিলে। মাইনা আমাৰ নিজৰ ছোৱালী নিচিনাই। ঠিক আছে, কাইলৈ দাদা গ'লে লগ পাম নে আপোনাক? নিশ্চয় নিশ্চয়। আপুনি কাপোৰ চাপোৰ বান্ধি পেলাই ৰেডি হৈ যাওক। আপুনি বাছ হস্পিটেললৈকে গ'লে হ'লগে। আপুনি এটা কাম কৰিব, আপুনি কালি ৰাতিপুৱা 10টামান বজাত আহিব পাৰিব? যাম। পাৰিবনে বাইদেউ? 10টামান বজাত আহি পাব, কাৰণ মিটিং চিটিং হৈ থাকেতো, মানে 10টামানত আহি পালে আমি যোগাৰখন কৰি দিব পাৰিম। ধন্যবাদ। বাইদেউ। একদিকে হয়েছে ক্যান্সারের মতন এত বড় বেমারের চিকিৎসা করার চিন্তা, তার উপরে হয় না বিপদের উপরে বিপদ। এই চিন্তার মধ্যে, এত বড় বিপদের মধ্যে তরালির ঘরে আরেকটা বিপদে দেখা দিল। কি বিপদ? তরালির বাবারে ধরলো দালালে। হসপিটালে কইছে যে 6 লাখে চিকিৎসা করামো, কিন্তু দালালে আয়া কয় আপনি আমাকে 4 লাখ টাকা দেন, আমি 4 লাখে আপনাকে চিকিৎসা করাইয়া ঠিক করুম। তো সহজ সরল মানুষ, খেতি বাড়ি করা মানুষ, গরিব, এখন বিশ্বাস করছে আর কোনো উপায় নাই, রাস্তা নাই। গরিবের যদি 2 লাখ কি 20 টাকা একটাও বাঁচে বহুত, তো এখন 2 লাখ বাঁচতেছে, তো গরিব মানুষ বিশ্বাস করে লইল। আর ওই দালালের হাতে কি করলো, 4 লাখ টাকা থামায় দিল। পরের দিন হসপিটালে গেল, হসপিটালে গিয়া শুনলো যে খালি 2 লাখ টাকা ফিস ভরছে আর 2 লাখ টাকা নাই। এখন ফোন করলো, বিশ্রাইলো, ওই মানুষটারি আর পাইলো না। বিপদের উপরে বিপদ। এখন আর কি হইল? 20 দিনের মতন চিকিৎসা হইল, হসপিটালের মধ্যে দেখলো রাখলো, কিন্তু দিনে দিনে মেয়ের শরীরের স্বাস্থ্য আরো খারাপ হইতে লইল। ভালো হওয়ার তো কোনো নামগন্ধই নাই, দিনে দিনে আরো স্বাস্থ্য খারাপ হইতে লাগলো। কেন খারাপ হইলো? কারণ ক্যান্সারের ট্রিটমেন্ট আসিলই না, তাও প্রাইভেটে রাখলো। ওরা কি ট্রিটমেন্ট দিল? এত পয়সার উপরে পয়সা, লাখের উপরে লাখ, মাটি জমি বিক্রি করে পয়সা দিল, কিন্তু মেয়ের স্বাস্থ্যের কোনো উন্নতি নাই। ওইটা দেখা মা বাবার মাথা পুরা নষ্ট হইতে লাগলো। এখন দেখেন হসপিটালের দৃশ্য। আমি আৰু নোৱাৰিছো মানে ছোৱালীটো যোৱা 10 দিনৰ পৰা মাত নাই, তাই আমাক মাতে খাই দিব পৰা নাই। দিনটোত 5 মিনিট সময় দিয়ে আপোনাক তাইক লগ কৰিবলৈ। আমাক ৰবচোন, এনেকুৱা আমি চিকিৎসা কৰি আছো নহয়, আপুনি কি চিকিৎসা কৰিছে আপুনি? তাইৰ স্বাস্থ্যৰ উন্নতি হৈছে? উন্নতি নহব কেলে? আপুনি ইমান অধৈৰ্য হলে নহব নহয়। বাইদেউ আপুনি 5 দিনৰ কথা কৈছিলে, 6 লাখ টকাৰ কথা কৈছিলে, আৰু আজি 20 দিনৰ লাখৰ ওপৰত। আপুনি এনেকুৱা কথা কব নোৱাৰে। আপুনি যোৱাকালিৰ ফিজ জমা কৰা নাই, সেইবোৰ কোনে জমা কৰিব? ঘৰ দুৱাৰ মাটি বাৰী সকলো বিক্ৰী কৰিলো, এটা বিক্ৰী কৰিবলৈ একো নাই আমাৰ। সেইবোৰ আমি নাজানো নহয়। বাইদেউ আপুনি তেনেকে কলে নহব নাই। আপুনি কৈছিলে ডক্টৰে বাৰে বাৰে আহি চাব বুলি, আজি দেখোন 3 দিন হল ডক্টৰ আহি চোৱাই নাই বাৰু। আমাৰ পেচেণ্ট ইমান আছে, চবে এনেকে চাব পইচা দিছো, আমাৰ ছোৱালীজনীৰো জীৱন। আপুনি দিছে, চবে পইচা দিছে, আপুনি এনেকে কথা পাতি আছে। নাই তেনেকে কলে নহব নহয়। এনেকে ব্যৱহাৰ কৰিলে একদম নহব দেই। এগৰাকী ৰোগী আপোনালোকৰ কাৰণে কাষ্টমাৰ হ'ব পাৰে, এগৰাকী ৰোগী আপোনালোকৰ কাৰণে টকা ইনকামৰ উৎস হ'ব পাৰে, কিন্তু তাই কাৰোবাৰ জীয়েক হয়, কাৰোবাৰ ভৱিষ্যতৰ সপোন হয় তাই। আপুনি এইবোৰ ইমোচনেল কথা কৈ কেনে এনেকে কব নোৱাৰে, বুজিছেনে নাই? ভগৱানে নকৰক আজি যদি আপোনাৰ জীয়েৰৰ লগত এনেকুৱা হলে নকৰাও চিকিৎসা মাজত এতিয়া। ঠিক আছে লৈ যাওক, কিন্তু যিমান পইচা হৈছে চব দিয়ক আৰু নিজৰ জীয়েকক লৈ যাওক য'ত চাই। চাই ন ক'ত চিকিৎসা কৰে। ইমান লাখ টকাটো দিলোৱেই ন, এই 2 দিনত 20,000 টকাটো দি মাজনীক লৈ যাওঁ। লাগিলে তাই আমাৰ ঘৰত মৰিব, তথাপিও ইহঁতৰ আগত মৰিব। যাওক, কিন্তু পইচা জমা কৰি যাব আজিলে যিমান হৈছে। ঠিক আছে, 20,000 ওলাই দিছো যাওক। সময়ের হাতে হার মানতে লাগলো তরালির মা বাবা। এতদিন যত পাশে মাটি বাড়ি সোনা রূপা বেচা তো চিকিৎসা করাইছে, তার উপরেও বলে আরো পয়সা লাগে, আরো রাখতে লাগবো, তেলেহে বেমার ভালো হইব। কই দিব? যত দূরি পারছে পয়সা দিছে,
এখন হাতে নাই খালি, এই সময়ের হাতে তো হার মানতে লাগলোই। তো তরালির মা বাবাই উপায় না পাইয়া, কোনো রাস্তা না পাইয়া ভাবলো যে মেয়েটারে এখান থেকে লইয়া যায়, কারণ অগ হাতে আর কোনো রাস্তা ছিল না, হাতে টাকা পয়সা আছিল যে আরো চিকিৎসা করাইব। এখন মা বাবা মেয়েকে ঘরে নিয়ে আসলো, আর এখন দেখেন ঘরের দৃশ্য। ঘরে তো আসলো নিয়া, এরম লাগলো যে তরালির পরিয়ালের উপরে কারো অন্ধকার ছায়া পড়লো। কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই, কোনো খান দিয়া কোনো আশা নাই। ওরা ঘরেই বইয়া নিজের ভাগ্যরে দুষতে থাকলো। একটা কথা আছে না, যদি সমস্যা আসে, যদি বিপদ আসে, তার লগে সমাধানও আসে। এরম কি সমাধান আইলো তরালির জীবনে, ওইটা দেখেন। সমাধানটা আসিল আমাদের আশা বাইদুরা। এই যে আমাদের সামনে আশা বাইদুরা খাড়ি রয়েছে, যখন তরালি ঘরে আইলো প্রাইভেট হসপিটাল ছাইরা, আশা বাইদুরা ওই কথাটা জানতে পারলো। ওই কথাটা জান নাই, আশা বাইদুরা তরালির ঘরে ওকে লক করতে আইলো। এখন দেখেন আশা বাইদুরা কেমনে ওই তরালির জীবনের অন্ধকার নিজের সূর্যের রশ্মি, নিজের পুহর দিয়া দূর করলো। ওইটাই আপনারা দেখেন। মাজনী কি কৰিবা, তাইৰচোন দেহাটোৰ অৱস্থাই নাই। এতিয়া তাইক চিকিৎসা কৰিব পৰাকৈ আমাৰ সামৰ্থ্যও নাই। কি কৰিম বুলি ভাবিছা? এৰা, তাকেহে তাইক দেখি মোৰ দুখেই লাগে। দিনে দিনে ইমান শুকাই খিনাই গৈছে। চহৰৰ চবতকে ভাল হস্পিটেলখনত দেখায়ো তাই ভাল নহল। আমি কি কৰিম, আৰু টকা পইচাও নাই আমাৰ ওচৰত। এনেকে চাই থাকিব নোৱাৰিছো আৰু দেই। তেনেকে নকব আৰু। অ বাইদেউ, ঘৰত আছেনে? অ আহকচোন। নমস্কাৰ। আহকচোন ইয়াতে। অ হ'ব। দুইদিনমান আগতে আহিছিলো মই, আপুনি নাছিলে ঘৰত? অ আমাৰ ছোৱালীজনী হস্পিটেলত এডমিট আছিলে। অ গম পাইছো মই, ঘৰৰ ওচৰৰ কেইটাক কৈ দিছে মোক আপোনাৰ ছোৱালীবোৰে অসুখ হৈছে। হয়, কিনো কম, তাই ব্লাড কেঞ্চাৰ হৈছে বোলে। মই আমাৰ এনএম বাইদেউক জনাইছো, তাকে আজি অলপ কথা পাতিব আহিছো। বাইদেউ নমস্কাৰ। নমস্কাৰ দাদা। এতিয়া ছোৱালীজনী কেনেকুৱা হৈ আছে? নাই বাইদেউ, সকলো আশা এৰি দিছো। চহৰৰ দামীতকৈ দামী হস্পিটালত চিকিৎসা কৰালো, টকা পইচা ঘৰ বাৰী চব শেষ। এতিয়া বাইদেউ চিকিৎসা কৰিব পৰাকৈ সামৰ্থ্যও নাই আৰু ইচ্ছাও নাই। দাদা, আপোনালোকে প্ৰাইভেট হস্পিটেলত যোৱাৰ আগত গভৰ্ণমেণ্ট হস্পিটেলত গৈ বিনামূলীয়াকে ভালকে চিকিৎসা পালেহেঁতেন নহয়, আপোনালোকে কিয় নগলে? চৰকাৰী বাইদেউ দামীতকৈ দামী হস্পিটালত চিকিৎসা কৰালো, আপুনি আকৌ চৰকাৰীৰ কথা কৈছে। আজিকালি চৰকাৰে আমাক ইমান সুবিধা দিছে কি আমি ভালকে চব চিকিৎসা কৰিব পৰা হয়। এইটো বিনামূলীয়াকে ফ্ৰীকে কৰিব পাৰো আমি। তেনেকুৱা চিকিৎসা বাইদেউ কেনেকে কৰায়, আমিতো গমেই নাপাওঁ। আপোনালোকৰ লগত আয়ুষ্মান কাৰ্ড আছেনে? নাজানে আপোনালোকে? আয়ুষ্মান কাৰ্ডটো আজিকালি চবৰ লগতে থাকে। দাদা, আপোনালোকৰ লগত আয়ুষ্মান কাৰ্ড আছেনে? এইখনৰ দ্বাৰা কি হয় বাইদেউ? এইখনৰ দ্বাৰা আমি গভৰ্ণমেণ্ট হস্পিটেলত গৈ বিনামূলীয়াকে চিকিৎসা পাব পাৰো। চৰকাৰে আমাক 5 লাখ টকা দিয়ে, আৰু সেইটো আমি লৈ গৈ তাত দি পিনি চিকিৎসা কৰিব পাৰো। কেঞ্চাৰৰো হয়? চব বেমাৰৰে হয়। আপুনি নাজানে? আমিচোন গমেই নাপাওঁ। আমাক গাঁৱৰ মানুহে মিলি কিনে প্ৰাইভেটত লৈ গ'ল। অহাবাৰেতো আশা বাইদেউহঁতে আহিছিলে, আপোনালোকক কৈছিলে চাগে। আমি বাইদেউ কথাবোৰ আওকাণ কৰিছিলো, গুৰুত্ব দিয়া নাছিলো। মই আপোনালোকক কৈছিলো যে আপোনালোকৰ ৰেচন কাৰ্ড আছেনে? ৰেচন? হয় আৰু আধাৰ কাৰ্ড আছেনে? হয়। তেন্তে হৈ যাব। দাদা, এতিয়াও দেৰি নাই হোৱা। আপোনালোকে কালি চাব চেণ্টাৰত আহিব, তাত আমাৰ হেল্থ অফিচাৰ ছাৰ আহিব, আপোনালোকক বুজাই দিব আয়ুষ্মান কাৰ্ডৰ বিষয়ে। তাৰপিছত আপোনালোকে চিকিৎসা কৰিব যাব পাৰিব। কালি আহি যাব। ঠিক আছে বাইদেউ, ধন্যবাদ। তো অন্ধকারের মধ্যে রাত্রের পরে যেরকম দিন হয়, অন্ধকারের পরে যেরকম সূর্য উদয় হয়, এমনি এই গরিবের ঘরেও একটা প্রদীপ জ্বললো। প্রদীপ কি? আয়ুষ্মান ভারতের। এখন যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছিল, কোনো উপায় নাছিল, তখন এই আশা বাইদুরা আয়া
উনাদেরকে বুঝাইলো যে আয়ুষ্মান ভারতের কথা। আয়ুষ্মান ভারতের কথা তো তরালির মা বাবা কোনো সময় নষ্ট না কইরা লগে লগে নিজের ঘরের সামনে যেটা সাব সেন্টার আছিল ওইখানে গিয়া আয়ুষ্মান কার্ড বানাইতে গেল। এখন দেখেন ওই সাব সেন্টারের দৃশ্য। নমস্কাৰ, আহিছেনে ছাৰ? নমস্কাৰ, আমাৰ এএনএম বাইদেৱে আপোনালোকৰ কথা কৈছিলে। আপোনালোকে এনেকে প্ৰাইভেটত নগৈ এবাৰ যদি আমাৰ আশা বাইদেউহঁতক জনালে হয়, এবাৰ চৰকাৰী হস্পিটেলত কথা পাতি চালে হয়, ইমানখিনি নহ'লে হয়। একো নাই, এতিয়া আহিছে যেতিয়া আমি যিমান সোনকালে পাৰোঁ আপোনালোকক এই কাৰ্ডখন বনাই দিম, যিমান সোনকালে পাৰোঁ আপোনালোকক সহায় কৰিব চেষ্টা কৰিম। তো আপোনালোকে আয়ুষ্মান কাৰ্ডৰ কথা গম পায়নে? আয়ুষ্মান কাৰ্ডটো হৈছে আয়ুষ্মান ভাৰত প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য যোজনা। এই আয়ুষ্মান ভাৰত প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য যোজনাৰ অন্তৰ্গত এটা চবকে কাৰ্ড দিয়া হয়। সেই কাৰ্ডটো ইউজ কৰি পেলাই সেই কাৰ্ডটোৰ সহায়ত আমি ডাঙৰতকৈ ডাঙৰ বেমাৰৰ চিকিৎসা ফ্ৰীতে কৰাব পাৰোঁ। ফ্ৰীতে মানে চৰকাৰে আমাক আয়ুষ্মান কাৰ্ডৰ থ্ৰুদি 5 লাখ টকা দিয়ে। সেই 5 লাখ টকা কি হয়, 5 লাখ টকা দি পেলাই আপোনালোকে যিকোনো ধৰণৰ বেমাৰৰ চিকিৎসা, যিকোনো ধৰণৰ পৰীক্ষা নিৰীক্ষা হওক, যিকোনো ধৰণৰ ঔষধ, চববিলাক বস্তু আপোনালোকে সেই কাৰ্ডটো দি পেলাই ব্যৱহাৰ কৰিব পাৰিব ফ্ৰীতে। এই কাৰ্ডৰ পৰিয়ালৰ আকাৰ বা বয়স বা লিংগৰ কোনো সীমা নাই, যে পৰিয়ালৰ আকাৰ, পৰিয়াল ফেমিলি কেনেকুৱা, কি বয়স, মানে মানুষের বয়স কি, মেয়ে মানুষ হয় না ছেলে মানুষ হয়, গরিব না ধনী, এরকম কোনো মানে পরিসীমা, এরকম কোনো পরিধি নাই। আপনারা যে কোনো জায়গাত গিয়া, যে কোনো মানুষে গিয়া এই কার্ডটা বানাইতে পারে। আর সরকারে যেটা 5 লাখ টাকা সেবা যেটা দিতাছে আপনার পরীক্ষা চিকিৎসা করার, ওইটা আপনারা গ্রহণ করতে পারে। তো যেরকম আপনারা আইছেন, তো আমরা দেরি করুম না, আমরা যত পারি আপনার ঘরে তাড়াতাড়ি আয়ুষ্মান ভারত কার্ডটা বানাই দিব। আপনারা নিশ্চিন্ত থাকেন। তো আমাদের টেকনিশিয়ান দাদা আছে, কিছু ডিটেলস চাবে, উনাদেরকে ডিটেলস গুলি দিয়া যান। আয়ুষ্মান কার্ড বানাইতে লাগে, হ্যাঁ আপনার কাছে রেশন কার্ড আছে? চাউল পোৱা ন? আছে আছে চাউল আছে পোৱা আছে। কাৰ্ড আৰু আধাৰ কাৰ্ড আছে না? আছে আছে। দাদা জলদি বনাই দিব। জলদি মানে মই চালো আপোনাৰ ডকুমেণ্টছ ঠিক আছে। এর মধ্যে আপনি গলে আরেকটা কথা কইতে চাই, যে এটা যেটা আয়ুষ্মান কার্ডটা, এটা সম্পূর্ণ নগদ ধনবিহীন আর কাগজবিহীন, মানে আপনার হাতে পয়সা নাই, এই সময়েও আপনার এই কার্ডটা ইউজ করতে পারবেন। এত কোনো কাগজ কারুকার্য করতে কোনো দরকার নাই। আপনার কাছে যদি কার্ডটা আছে, হসপিটালে গেলে হসপিটালে আয়ুষ্মান সেন্টার থাকে, ওইখানে বহুত সহজ সরল ভাবে ওই কাগজের লাভটা উঠাইতে পারবেন। আরেকটা বহুত ভালো কথা, যে এই দেশের যে কোনো কোণাত আপনারা এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। তো আমি সবাই কই, জাগতে আয়ুষ্মান কার্ড আছে বহুত ভালো, কিছু এরকম বেমার হলে ব্যবহার করবেন। আর জাগত থেকে নাই, আপনার সামনে হসপিটাল সাব সেন্টার যেটাই আছে ওখানে গিয়া তাড়াতাড়ি এই কার্ডটা বানাইলো। তো ঠিক আছে, আপনারা যান, আমরা যত জলদি পারি আপনার ঘরে ডাকুম কার্ডটার জন্য। সাব সেন্টারের হেলথ অফিসার আর এএনএম বাইদু, আমাদের আশা বাইদুর সহায়ে তরালির মা বাবায় বহুত তাড়াতাড়ি তরালির নামে একটা আয়ুষ্মান কার্ড বানায় রেডি করলো। আর এই কার্ডটা হওয়ার লগে লগেই ওরা দেরি না কইরা তাড়াতাড়ি, যেটা আমাদের চিকিৎসা মহাবিদ্যালয় আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, ওইখানে গেল তরালি চিকিৎসার জন্য।
এখন আপনারা দেখেন যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের দৃশ্য। আহক আহক। আপোনালোকক এএনএম বাইদেৱে কৈছে চাগে আমাৰ মাজনীৰ কথা। কৈছে কৈছে। বহক বহক, এইটো আমাৰ মাজনীৰ ৰিপৰ্ট। ছাৰ চাওকচোন, এয়া দেখোন ঢেৰ টেষ্ট কৰাইছে। তাইৰ ফাৰ্ষ্ট ষ্টেজ কেঞ্চাৰ আছে, কিন্তু ঢেৰ টেষ্ট কৰাইছে। যি কৰাব নালাগে সেয়াও কৰাইছে, কিন্তু যি কৰাব লাগিছিলে টেষ্ট সেয়াটো কৰোৱাই নাই। কেম'থেৰাপি তাইক ষ্টাৰ্টেই কৰা নাই এতিয়ালৈকে। 2 মাহমান পাৰ হ'ল, তাইৰতো অৱস্থা খুবেই বেয়া এতিয়া। ইহঁতেচোন বহুত এক্সট্ৰা টেষ্ট কৰিব দিছে, যোনটোৰ কোনো প্ৰয়োজনে নাই। আপোনালোকৰ তাত আয়ুষ্মান কাৰ্ড আছে নাই? হয়, যোৱাকালি এএনএম বাইদেউহঁতে লগ লগাই বনাই দিলে আমাক। আপোনালোকৰ এটা কথা বুজি নাপাওঁ, চৰকাৰে আপোনালোকক ইমান সুবিধা দিছে, আপোনালোকৰ কাৰণে আয়ুষ্মান কাৰ্ড বনাইছে, যাৰ সহায়ত আপোনালোকে 5 লাখ টকাৰ ৰেহাই পাব। বিনামূলীয়া আপোনালোকৰ কাৰণে কেঞ্চাৰ হস্পিটেল আৰু কিমান বিনামূলীয়া সুবিধা আপোনালোকক চৰকাৰে প্ৰদান কৰিছে। তথাপিও আপোনালোকে কিবা এটা হ'লে সেই প্ৰাইভেট হস্পিটেলতে আগে দৌৰে। ওচৰ চুবুৰীয়াৰ কথা দাদা, আমি গমেই পোৱা নাছিলো ছাৰ। সিহঁতৰ যে তাত স্বাৰ্থ লুকাই আছে, সিহঁতে যে আমাৰ পৰা টকা মৰাৰ কাৰণে আমাক প্ৰাইভেট হস্পিটেলত লৈ গৈছে, আমি গমেই পোৱা নাছিলো। তাত সৰ্বহাৰা হৈ গলো, সকলো শেষ আমাৰ প্ৰাইভেট হস্পিটেলত গৈ। বাৰু একো নাই, তোমাৰ ফাৰ্ষ্ট ষ্টেজ কেঞ্চাৰ ধৰা পৰিছে ন, ঠিক হৈ যাবা। আমাৰ ইয়াতে ভাল এজন অংকলজিষ্ট আছে, মানে কেঞ্চাৰৰ ডক্টৰ, তোমাৰ ট্ৰিটমেণ্ট কৰি দিব, তুমি একেবাৰে ঠিক হৈ যাবা। মাথো এই তোমাৰ জাৰ্ণিটোত তোমাৰ সাহসে তোমাৰ সকলোতকে ডাঙৰ তোমাৰ সাৰথি হ'ব। নিজৰ মনোবল কেতিয়াও নেহেৰাবা, আৰু আমিতো আছোৱে তোমাক একেবাৰে ঠিক কৰি দিম, তুমি টেনশ্যন একেবাৰে নল'বা। ছাৰ, তাই অকণমান সেই চেকআপটো কৰি আমি তাইক ডাক্তৰৰ ওচৰলৈ পঠিয়াই দিওঁ নেকি? ব'লা ব'লা, জলদি কৰা। পালছটো চাওঁ তোমাৰ। ঠিক আছে মাইনা, তুমি ঠিক হৈ যাবা, টেনশ্যন নল'বা। তুমি এটা কাম কৰা, এই দাস ছাৰৰ পৰা তুমি কৈ পিনে কেমোটো তাইক দি দিয়া সোনকালে। যিমান সোনকালে ষ্টাৰ্ট হ'ব সিমান সোনকালে তাই ৰিকভাৰ কৰিব নেকি? দাস ছাৰৰ ওচৰলৈ লৈ যাওঁ তাইক। যোৱা যোৱা, জলদি। আয়ুষ্মান কার্ড বানাইয়া তরালির মা বাবা তরালিরে নিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেটা ক্যান্সার হসপিটাল আসিল ওইখানে নিয়ে গেল। আপনারা এটা জানলে আনন্দিত হইবেন যে আমাদের ধুবড়ি মেডিকেল কলেজও ক্যান্সার হসপিটাল নির্মাণ হইতাছে। এখন তো কমপ্লিট হয় নাই, কিন্তু বহুত জলদি হইয়া যাব, নির্মাণ হইতাছে। এরকম এই তরালিকে নিয়া ওর মা বাবা কি হইলো যে গভর্নমেন্ট হসপিটালে যেটা ক্যান্সার হসপিটাল আছিল ওখানে ভর্তি করাইলো। আর এরকম ভাবে সরকারের সাহায্য আর চিকিৎসা কর্মী সকলের সহযোগ দিয়া বহুত তাড়াতাড়ি ভালো করে ট্রিটমেন্ট করা হলো। আর দিনে দিনে যেটা তরালির শরীরের অবস্থা আছিল এটা উন্নতি হলো, আর তরালি সুস্থ হওয়া আরম্ভ করলো। আর এরম দেখতে দেখতে প্রায় তরালি সুস্থ হয়ে গেল। এখন তরালি বহুতখিনি আরাম পাইছে বেমারটা থেকে। এখন একটা সিন দেখামো যে গভর্নমেন্ট হসপিটালে তরালির দৃশ্য। মাইনা, ভাল পাইছা নে তুমি? হয় মেম, মোৰ এতিয়া ভাল লাগিছে। মোৰ বেমাৰটো যেন নাইকিয়া হৈ গৈছে। দেখিছা, এই যে তুমি তোমাৰ যে টাইম বৰবাদ হ'ল, সেইটো নোহোৱা হলে আজি তুমি কিমান আগতে ভাল হৈ গলা হয়। দাদা, আপোনালোক কেলেনো এই গভৰ্নমেণ্ট হস্পিটেলৰ ব্যৱহাৰ নকৰে? আপোনালোক আগতে প্ৰাইভেট হস্পিটেলত যায়, প্ৰাইভেট হস্পিটেলত ইমান টকা পইচা মাটি বাৰী ইমান খৰচ কৰিলে, আৰু ইয়াত আহি চব আপোনালোক আয়ুষ্মান ভাৰতৰ কিমান ভাল স্কিম পালে। ইয়াততো আপোনালোকে ইমান সুবিধা পাইছে, গভৰ্নমেণ্ট হস্পিটেলত আহিব লাগিছিলে আগতে। বাইদেউ, আমি গমেই নাপাওঁ যে চৰকাৰে ইমান ডাঙৰ ডাঙৰ কেঞ্চাৰৰ নিচিনা বেমাৰৰো চিকিৎসা কৰে, তাকো বিনামূলীয়াকে। আমাক এনে বাইদেউহঁতে লগ লাগিহে ক'লে, নহলে গাঁৱৰ ওচৰ চুবুৰীয়াই লগ লাগি কিনে আমাক হাৰাশাস্তি খুৱালে। বাইদেউ, আমাৰ সৰ্বস্ব শেষ কৰিলে। আজি আপোনালোকে ভগৱানৰ ৰূপ লৈ আমাৰ মাজনীক বচালে আৰু আমাৰ ঘৰখনকো উদ্ধাৰ কৰিলে। আপোনালোকৰ ওচৰত বাইদেউ আমি সদায় ধন্যবাদ, চিৰকৃতজ্ঞ হৈ থাকিম। মাইনা, তুমি কি পঢ়ি আছা? সমাজ বিজ্ঞান। তুমি পঢ়ি শুনি এজন সুনাগৰিক হব লাগিব। আপনারা তো দেখছেন এই গভর্নমেন্ট হসপিটাল কার লিগা, আপনি গো লিগাই তো।
তো আপনারা তো এটার ব্যবহার করতে লাগবে। আপনারা আগে তো প্রাইভেট হসপিটালে গেলে হইব না, গভর্নমেন্ট হসপিটালে আসেন, আইসা দেখেন কি কি ব্যবস্থা আছে, তারপরেই তো আপনারা ভালো পাইবেন। তো ওরা যেরকম গভর্নমেন্ট হসপিটালে আয়া চিকিৎসা পাইছে, ভালো পাইছে, আপনারা ওরকম গভর্নমেন্ট হসপিটালে আসুন, আচ্ছা দেখুন সব আপনাকে লিগাই আছে। আর এই গভর্নমেন্ট হসপিটাল যেগুলো আপনি নাগরিক গুলার লিগাই তো। এরম কইরাই সরকারের সাহায্যে তরালি ভালো হইল। এখন আজকে হয়েছে ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। এটা এই দিবসটা আমরা পালন করার একটাই মিনিং, একটাই অর্থ যে হেলথ ফর অল, যে আমরা সবারই সুস্থ থাকার, স্বাস্থ্য থাকার অধিকার আছে। আর যদিও কিছু বেমার হয়, আমাদের সবারই ওই বেমারটার সঠিক চিকিৎসা পাওয়ারও অধিকার আছে। এই যে সরকারের জায়গায় জায়গায় আপনারা জানেন, সব আসামের সব জায়গাতেই মেডিকেল কলেজ বানাইতেছে। এই যে আয়ুষ্মান ভারত কার্ড, এই যে বিভিন্ন ধরনের গভর্নমেন্টের স্কিম এগুলি বানাইতেছে, কাদের জন্য? সব আমাদের জন্য। তো খালি আমরা কি করব? আমরা এটুকুই করতে লাগে যে গভর্নমেন্টে যেগুলি ফেসিলিটি দিতে লাগে ওইগুলিরে গ্রহণ করতে লাগে। ফেসিলিটি গুলি কার লেগা? আঙ্গই লেগাই, জনতার লেগাই দিতেছে, ফেসিলিটি গুলি গ্রহণ করতে লাগে। আর আমরা হইতে এখন আমরা সবাই আজকাল এটা মেন্টালিটি সবাই ব্রেনে এটা বয়া পড়ছে যে প্রাইভেটে গেলে ভালো। আচ্ছা প্রাইভেটে যান, কিছু খারাপ না, কিন্তু পয়সাও তো লাগলো। প্রাইভেটে যত পয়সা দিবেন তত ভালো ট্রিটমেন্ট। ওইখানে যাওয়ার আগে একবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে যান। গভর্নমেন্টে যেগুলি সাহায্য দিতেছে, আয়ুষ্মান কার্ডের তো দিয়াই হোক, যেখানে যেখানে কলেজ বানাইতেছে, মেডিকেল কলেজ বানাইতেছে, ওখানে দিয়াই হয় আপনারা চিকিৎসা করান, দেখান। কারণ যত কিছু এগুলি করতেছে সব আপনাদের জন্য। বেমার হয়ে থাকলে ঘরে এমনি পয়সা থাকেন না, বেমার হইলে ট্রিটমেন্ট করান, যত জলদি পারেন আপনারা ডক্টর দেখাইতে লাগে। জ্বর সর্দি হইলেও কয়েকদিনে যদি ভালো না হয় আপনারা হসপিটালে যান, দেখান কি হয়েছে। তারপরে আরেকটা কথা আমি কইতে যাই যে আমাদের আশা বাইদুরা আমাদের লাইফে বহুত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। যেমন ঘরে ঘরে গিয়া তারা জিজ্ঞাসা করে, ঘরে ঘরে গিয়া ডিটেলস লয়, সবে স্বাস্থ্যর খবর রাখে। তো আমরা সবসময় আশা বাইদুরাই হোক, এএনএম বাইদুরাই হোক, হেলথ অফিসারই হোক, ডক্টর হোক, সবসময় সম্মান দিতে লাগে। কারণ তারাও নিজের ঘর বাড়ি চাইলে আপনার ঘরে গিয়া জিজ্ঞাইতাছে সুস্থ আছেন কিনা। তারপরে গভর্নমেন্টে যেগুলি আমাদের জন্য স্কিম দিতেছে, আয়ুষ্মান ভারত হোক, ওই কার্ডগুলি বানান। কারণ আজকে হইতে পারে আপনি ভাবতেছেন দরকার নাই, এগুলি বেমার আজার হইব না, কিন্তু হঠাৎ যখন কিবা একটা রোগে দেখা দিব 5 লাখ টাকা কে দিব আপনারে? তো আগেই যে কথা একটা আছে না, বেমার হওয়ার পরে ওষুধ খাবার থেকে বেমার যাতে না হোক ওইটা ধ্যান রাখতে লাগে। তো আপনারা আগেই আয়ুষ্মান কার্ডগুলি বানান, যেগুলি সরকারের ফেসিলিটি দিতেছে ব্যবহার করেন। যদি বেমার আজার হয় হসপিটালে দেখান, আর নিজে সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন, আর সমাজটাকে সুস্থ সুরক্ষিত রাখেন। সবাই এত মন দিয়া শুনছেন, দেখছেন, তার লেগা ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব সুন্দৰ এৰিয়া হয়নে নাই? হয় দাদা, হয়। ভাল লাগিল আজি, ধুনীয়া অভিনয় কৰিলে। খুব সুন্দৰ এৰিয়া। देखिए बुआ सरप्राइज होगी, हमें भी लीजिए। আমাৰ বৰশীৰ পৰা ফাৰ্ষ্ট ইণ্টাৰনেল এছেচমেণ্ট আছে, আৰু এতিয়া আমি নদীৰ পাৰত ধুনীয়া পৰিৱেশ এনজয় কৰি আছো। ইয়াত ঘাট হয়, নদীৰ ঘাট হয়, ইয়াত বেহা হয়, অৰ্থাৎ বেপাৰ হয়। বাংলাদেশ ইয়াৰ পৰা মাত্ৰ 13 কিলোমিটাৰ হয়, খোজকাঢ়িও যাব পাৰি। অৰ্থাৎ আমি বাংলাদেশৰ ওচৰতে আছো, অৰ্থাৎ ভাৰত বাংলাদেশ সীমাৰ ওচৰত আছো এতিয়া। কিহৰ কেম্প দাদা? BSF 30 কিলোমিটাৰ ডিস্টেন্স বাংলাদেশ।
বিনা ভিজাত ন We don't accept you. ইয়াত পুৰা ফেশ্বন শ্ব' চলি আছে চবেই ফটোশ্বুট কৰি আছে অ'হো লুই তোৰ পাৰৰে জিলিকন মানে পকেটত লৈ লৈছো পকেট চকেট নাই মোৰ দুটা এটেন্ডেন্স চব কোন নাকি গুটেকিটা ফ্ৰী আছে বলে দুটা বাজিলে নহয় হেল্ল খতম হ'ল আমি তাৰ ৰিটাৰ্ণ হৈ আছো ইয়াৰ পেকেট লাঞ্চ দিছিলে দুটা বাজিলে এতিয়া আমাৰ লালিতি মানে বা কিবা ক'ব আপুনি নমস্কাৰ হাই মান সপা লৈছো ভালকে দেখা মই দৰে মই থাকি মই নাই আৰু পটককে কৈ দিব লাগিব হাইটো দিয়কচোন এইটো নহয় লুইতৰ পাৰৰে জিলিকনি নেতাই ধুবুনিৰ সময় আপুনি ৰুগ্ন জৰা